আজকে দুপুরের মেনুতে রান্না হবে ভাত্তা শাক আর খাসির মাংস। যেহেতু আজকে সানডে তাই মাংস হতোই, তো খাসির মাংসটা হবে আজকে। তো দেখো আমি এখানে বড়ি ভেজে নিয়েছি আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ভাত্তা শাককে তোমরা কী নামে জানো আমি জানি না, আমরা ভাত্তা শাকই বলি। এখানে আলু, সিম আর বেগুন নিয়ে নিয়েছি। আলু, সিম আর বেগুনটা একটু ভাজা ভাজা হলে তারপর শাকটা দিয়ে দেবো। এই শাকটাকে তোমরা কী নামে চেনো আমি জানি না, এটাকে আমরা ভাত্তা শাক বলি। এখানে দেখো আমি শাকটা কুচি করে নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে দেবো লঙ্কা কুচি, দিয়ে আস্তে করে দেবো, শাকটাকে সেদ্ধ হতে দেবো। তারপর নামানোর আগ দিয়ে মিষ্টি দেবো, নাহলে শাক সেদ্ধ হবে না। শাকটা সেদ্ধ হোক, আমি ঢাকবো না, আমি এরকম করেই সেদ্ধ করবো। শাকটা হয়ে এসছে, এবার চিনিটা দিয়ে দেবো। শাকটা হয়েছে, আর বড়িগুলো ভেঙে দিয়ে দেবো এরকম করে। দিয়ে এবার নামিয়ে নেবো, নেড়ে করে নামিয়ে নেবো। তারপর বড়িগুলো মশলা থাকলে শাকটা খেতেও ভালো লাগবে। খাওয়ার সময় শুকনো লঙ্কা ভেজে নেবে। শাক হয়ে গেছে, নামিয়ে নেবো। খাসির মাংসটা ধুয়ে নিয়ে আমি সব মশলা দিয়ে দিয়েছি, মেখে আধ ঘন্টা মতো রেখে দেবো। তারপর আমি মাংসটা বসাবো। আমি সব মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আলুটা ভেজে নিয়েছি, নতুন আলু দিয়ে খাসির মাংস খেতে খুব ভালো লাগে। দেখো আমি এখানে দিয়েছি নুন, হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে রয়েছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি একটু জিরের গুঁড়ো। চলো সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিই। মেখে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো। দেখো ম্যারিনেট করে নিয়েছি, এবার আধ ঘন্টা ঢেকে রেখে দেবো। তারপর আধ ঘন্টা পর মাংস বসাবো। 1 ঘন্টা হয়ে গেছে, খুলে নিয়েছি। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, দিয়েছি গোটা গরম মশলা। এবার মশলাটা দিয়ে দেবো। এবার ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে, পেঁয়াজ একদম গলে যাচ্ছে, ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। দেখো মাংস কষানো হয়ে গেছে, এবার প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে মাংসটা দিয়ে 2 সিটি মারলেই হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেল, মাংসটা কষাচ্ছি। দেখো কীরকম কালার এসে গেছে, তেল বেরিয়েছে, কিন্তু আরও কষাবো। অলরেডি মাংসটা 50%
কষানোতেই সেদ্ধ হয়ে যাবে। এবার আর ঢাকবো না, এবার খোলা রেখেই আস্তে আস্তে কষাবো। এদিকে আমি দেখো মশলার যে বাটিটা ধুয়ে যে জলটা ছিল সেই জলটা বসিয়েছি গরম, গরম জল দেবো মাংসে। দেখো একটু বসিয়ে ঢেকে দিয়েছিলাম, আবার একটু নেড়ে দেবো। বুঝছো কতটা জল বেরিয়েছে? ভালো করে কষাবো যতক্ষণ না তেল বেরোবে। আমি কষাতে কষাতে গ্যাস ফ্যাস অলরেডি আমার মোছা হয়ে গেছে। দেখো পুরো আমি পরিষ্কার করে নিয়েছি। যত খাসির মাংস করবো, প্রত্যেকটা মাংস যত ভালো করে কষানো হবে ততই টেস্ট বেশি হবে। দিয়েছি জল দিয়ে দেবো, জল দিয়ে দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিলে সিটি মারলে হয়তো নরম হয়েও যেতে পারে। আগে একটা সিটি মেরে নিই, তারপর আলুগুলো দেবো। থাক, দেখো আমাদের মাংস রেডি হয়ে গেছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আমার মাংস রান্নাটা। অবশ্যই লাইক শেয়ার করো, কমেন্টে জানিও মাংসটা আমার কেমন লাগলো। টাটা।